যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 17। আমার খুব ইচ্ছা ছিল যে বিয়ের পরেও মানে আমি কলেজে পড়বো আর কি, পড়াশোনাটা যাই হোক কমপ্লিট করব, খুব বেশি না পড়লেও কলেজটা কমপ্লিট করব। তো যখন বিয়ে হয় তখন আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুরবাড়ির সবাই আর কি, আমার বর, আমার দেওর, সবার মত ছিল যে আমি বিয়ের পরে পড়বো। আমাদের বাড়ি থেকে জিজ্ঞাসা করা হয় যে মেয়ে বিয়ের পরে পড়তে চাইছে, তো তারা বলে যে হ্যাঁ হ্যাঁ মেয়েকে নিয়ে যাচ্ছি, আমাদের বৌমা নয় মেয়ে, মেয়েকে অবশ্যই পড়াবো, ও যত ও পড়তে চাইলে ওকে পড়াবো। কিন্তু যখন দেখা গেল বিয়ে হলো, তারপরে আর পড়ালো না। ওদের তখন কথা যে বিয়ে দিয়েছি বাড়ির কাজ করবে তার জন্যই বিয়েটা দিয়েছি, এখন যদি ও পড়ে বা কলেজে চলে যায় তাহলে বাড়ির কাজগুলো কে করবে। তো কোনোদিন মানে এদেরকে মানে বিশ্বাস করতে নেই, বিশ্বাস করতে নেই যার সাথে বিয়ে হচ্ছে। আমার স্বামীর মত ছিল যে আমি পড়ি, কিন্তু ও না, বাড়িতে ওর কোনো কথা চলে না। ও হচ্ছে একটু, কি বলবো, একটু ইয়ে টাইপের, মানে সাদাসিধে বলতে পারো, বা ওর বাড়িতে ওর কথা চলে না এরকম। আবার কি আমার দেওরকে বলেছি, দেওরের কথা আবার বাড়িতে খুব চলে। দেওরকে বলছি যে দেখো না একটু, আমি যদি, আমাকে যদি পড়ায়, আমার শ্বশুর শাশুড়ি রাজি হচ্ছে না, বাড়িতে খুব ঝামেলা করছে যে পড়াবে না। আমাকে এই যুক্তি দিচ্ছে, বলছে দেখো বৌদি, তুমি যে পড়বে বলছো, আমার একটা টিচার আছে, তার স্ত্রী বাচ্চা হয়ে গেছে, বাচ্চার 5-7 বছর বয়স, তখন আবার কলেজে ভর্তি হয়ে তারপরে পড়াশোনা কমপ্লিট করেছে। তুমি চাইলে তুমিও করতে পারবে, তোমার বাচ্চা কাচ্চা হয়ে নিক, তারপরে তুমি পরে পড়ো। আচ্ছা, আমাদের মতো সাধারণ একটা গরিব ফ্যামিলিতে এগুলো সম্ভব? পরে আর পড়া হয়? যাই হোক, বুকের কষ্ট বুকেই রেখে দিয়ে সংসার করে গেলাম।